পুরস্কারটা শাহরুখ খান কিংবা রানী মুখার্জির নয়, বরং এটা অনেকেরই শৈশবের, অনেকেরই আবার যৌবনের। শাহরুখ খান তার ক্যারিয়ারের 33 বছর পার করে ফেলেছেন, সেই সাথে রানী মুখার্জি ক্যারিয়ারের পার করেছেন প্রায় 30 বছর। অথচ দীর্ঘ এই সময় তারা কেন চলচ্চিত্র পুরস্কার পাননি? এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকে যখন পেলেন, তখন একই সঙ্গে পেলেন। এ যেন এক সিনেমার দৃশ্য। তারা দুজনেই পেরিয়ে আনলেন বড় পর্দার কুছ কুছ হোতা হে সেই মোমেন্টামকে। তবে সেই একই সিনেমার জন্য নয়, বরং দুজন পেয়েছেন আলাদা আলাদা সিনেমার জন্য। 2023 সালে মুক্তি পাওয়া জওয়ান সিনেমার জন্য শাহরুখ খানের কপাল খুলছে বলাই যায়। ভারতের 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। জওয়ান সিনেমাটি অ্যাকশন ও সামাজিক বার্তা সংবলিত একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। শাহরুখ খানের দ্বৈত চরিত্রের কারণেই এই সিনেমার আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি অ্যাকশনের পাশাপাশি সামাজিক বার্তাও ঠিকঠাক দিতে পেরেছে। পরিচালক অ্যাটলির উচ্চ বিলাসী ড্রামা অ্যাকশনে বলিউড বাদশাহ এমন একটি চরিত্র যিনি সকলের নানা কর্মকাণ্ডের মাধ্যমে জাগ্রত করেছেন বারবার। তার দুর্দান্ত অভিনয় আর সিনেমার গল্প মিলিয়ে মুক্তির পর দেশে বিদেশে ঝড় তুলতে পেরেছিল জওয়ান। অবশেষে সেই সিনেমার মাধ্যমে শাহরুখ খানের কপালে জুটল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1992 সালের দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে বলিউড বাদশাহ শাহরুখ খানের। প্রায় 3 দশক ক্যারিয়ারে আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে শুরু করে জওয়ান প্রায় 3 দশক ধরে রাজত্ব করছেন বলিউডে। সেই সাথে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। তার ঝুঁটিতে একটাই অপেক্ষা ছিল, অবশেষে সেই অপেক্ষার পরিসমাপ্তি হতে যাচ্ছে। এদিকে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অসামান্য অভিনয়ের জন্য রানী মুখার্জির কপাল খুলছে। 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দেখানো হয়েছে কিভাবে একজন মা তার সন্তানকে ফিরে পেতে একটি দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে। মূলত এই সিনেমা একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়।